হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের শিক্ষাবন্ধু কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাগতম জানাই। তো আমরা একটি জিকে সিরিজ শুরু করেছিলাম, যেখানে প্রতিদিন 5টি করে গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমাদের হচ্ছে বায়ু চাপ ও বায়ু প্রবাহ এই অধ্যায় থেকে আমরা 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তার উত্তরগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। তো এটা একটি জিকে কুইজ কম্পিটিশনের মাধ্যমে আমরা আমাদের ছাত্রছাত্রীদের দ্বারা। তো ফার্স্ট চলে আসবে শামসুরা। বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বাঁকে, এটি কোন সূত্রে প্রভাবে ঘটে? এটা হচ্ছে তলায় আন্ডারলাইন করো, এটি ফ্রেলের সূত্রে। তাহলে বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যায়, এটি ফ্রেলের সূত্রের সাহায্যে আমরা জানতে পারি। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে বায়ু চাপ ও বায়ু প্রবাহের পারস্পরিক সম্পর্কের সূত্র আবিষ্কার করেন, এটি প্রিয়া বলবে যে বায়ু চাপ ও বায়ু প্রবাহের যে পারস্পরিক সম্পর্কের সূত্র এটা আবিষ্কার করেন 22 ব্যালট। তারপরে সুমাইয়া। আয়ন বায়ুকে বলা হয়, আয়ন বায়ুকে কি বায়ু বলা হয়? বায়ুর আরেক নাম আছে, সেটা হচ্ছে কি বলা হয়? বাণিজ্য বায়ু। তাহলে আয়ন বায়ুকে বলা হয় বাণিজ্য বায়ু। এরপরে আসবে গুড্ডু। বায়ুর গতিবেগ মাপার একক, বায়ুর গতিবেগ মাপার একক হচ্ছে নট। এরপর আসবে জিতু। কালবৈশাখী ঝড় অসমে কি নামে পরিচিত? আমাদের পশ্চিমবঙ্গে যে কালবৈশাখী ঝড়, সেটা অসমে কি নামে পরিচিত? অসমে হচ্ছে বরদৈছিলা নামে পরিচিত। তাহলে আমরা 5টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর জেনে নিলাম। তো আমাদের এই পেজটিতে প্রতিদিন 5টি করে গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করা হবে, অধ্যায় ভিত্তিক সেগুলি হবে। তো এরকম আগামী আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিন।